হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেএনএ ব্লগস। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমি আর আমার বর একটা জায়গায় ঘুরতে যাব বলে বেরিয়েছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা অবশ্যই তোমরা আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এই যে আমরা রাস্তার মধ্যে কিছু ফটোশ্যুট করছিলাম, রাস্তা নয় সরি, এটা ট্রেনের মধ্যে আমরা কিছু ছোট ছোট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সত্যি বলতে আমাদের যেহেতু এটা এসিতে আমরা বুক করেছিলাম, তো ওয়েদারের সঙ্গে ট্রেনের ভেতরের অ্যাটমসফিয়ারের সঙ্গে বাইরের দৃশ্যটা দেখতে সত্যিই খুব ভালো লাগছে। আর স্পেশালি আমি সাজেস্ট করব, যারা কাপেল আছো তারা অবশ্যই এসিতে বুক করেই যাও, কারণ ওই স্লিপারে সবার হই হুল্লোড়, আর জানো সবাই স্লিপারে এত চেঁচামেচি হয় যে তুমি নিজেদের প্রাইভেট টাইম স্পেন্ড করতেও পারবে না, নিজেদের মধ্যে কথা বলতেও পারবে না। তো তোমরা এসিতে যাওয়াটাই বেটার। এই যে চলে আসলাম আমরা আমাদের গন্তব্যস্থলে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি আর ও হাত ধরে যাচ্ছি। তোমরা হয়তো বালি দেখে বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। আর সত্যি বলতে গেলে আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, এই যে আমরা এসেছি সমুদ্রে। আমি অনেক ছোটোবেলায় গেছিলাম, তখন হয়তো আমি অত বুঝতামও না সমুদ্র জিনিসটা কেমন বা কী, কোনো আইডিয়াও আমার ছিল না। তো তারপরেই এত বছর পরে সমুদ্রে গিয়ে সত্যি বলতে আমার তো খুবই এক্সাইটেড লাগছিল, কারণ তখন তো আর আমি এক্সাইটমেন্টটা মানে বুঝতামও না, এক্সাইটমেন্ট জিনিসটা কি সেটাও বুঝতাম না, মানে অতটা আমার কোনো তখন ইয়েই ছিল না। কিন্তু এইবার এত বছর পরে এই বড়োবেলায় যখন আমি গেলাম সমুদ্রে, সত্যি সমুদ্র এমন একটা জায়গা যে তোমার মনটাই পুরোটাই মানে খুশি হয়ে যাবে। মানে তোমার যত টেনশন, তোমার যত মেন্টালি প্রেশার, কাজের প্রেশার বলো, ফ্যামিলি প্রেশার বলো, তুমি সময় পেলে যাও, গিয়ে ঘুরে আসো সমুদ্রে, তোমার নিজের মনে হবে যে না সত্যি মানে মাইন্ডটা কতটা ফ্রেশ, কতটা রিফ্রেশ হয়ে যাচ্ছে তুমি নিজেই বুঝতে পারবে। সত্যি বলতে গেলে আমি এতটাই এক্সাইটেড ছিলাম, আমি আমার বরকে বলেছিলাম যে আমি একটুও ভিজবো না। মানে আমরা যখন আমাদের আর কি স্টেশন থেকে আমরা যখন গেলাম, আমরা রুমে কিন্তু ঢুকিনি, রুম বুক করে আমরা ট্রলিগুলো বাইরে রেখেই আমি বলছিলাম চলো না আগে একটু সামনে থেকে ঘুরে আসি, সমুদ্রটা দেখে আসি। আমি কিন্তু ভিজবো না ওকে কথা দিয়েই গেছি, কিন্তু মানে ওইখানে গিয়ে মানে এতটাই এক্সাইটমেন্ট। আমরা প্রথমে দেখতেই পাচ্ছ বালির দিকে দাঁড়িয়েছিলাম, জাস্ট পাটাই ভেজাচ্ছিলাম, যেহেতু এখনও রুমে যাইনি, রুমে ঢুকিনি, তো জাস্ট পাটাই ভেজাচ্ছিলাম, এমনি নর্মালি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে। কিন্তু যখন ঢেউটা আসলো, মানে তখন আর নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করে রাখা যাচ্ছে না যে ভিজবো না, ভেবে গেছি যে ভিজবো না। কিন্তু তোমরা দেখতেই পারবে ভিডিওটা, প্রথমেই মানে আমরা নর্মালি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, বাট পুরীতে গেছিলাম আমরা, এটা দীঘা নয়। তো পুরীর যেই পরিমাণে ঢেউ, দীঘা তো কিচ্ছু নয় পুরীর কাছে, পুরীর এত ঢেউ না যে তোমরা গেলেই বুঝতে পারবে। আর আমি এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে মানে মানে এখানকার তোমার ঢেউগুলো যখন পায়ে এসে লাগছিলো, সত্যি এত সুন্দর লাগছিলো, মানে এতটা আলাদা রকম ফিলিংস, এটা যে আমি ভিডিওতে হয়তো বলে বোঝাতেই পারবো না। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমি তখনও ভিজিনি, জাস্ট আমার প্যান্টটাই যা একটু পায়ের দিকটা ভিজে গেছিলো, কারণ আমি বলে গেছি যেহেতু ওকে ভিজবো না, তো আমি ওরকম ভিজিনি, আমি ওকে বলছিলাম যে আমি ভিজবো না, আমি জাস্ট একটু সামনে এগোবো, এরকম করেই ওকে বলছিলাম, ঠিক আছে। কিন্তু তারপরে যখন মানে এই যে বড় ঢেউটা যখন আসলো, মানে ও তো নিজে পুরো দেখতেই পাচ্ছ, এখানে ভিডিও ক্যামেরাটাও কীভাবে ধরেছে, ও পুরো পাটা দিয়ে মাটিটা পুরো চেপে ধরে দাঁড়িয়েছিল, কিন্তু আমি তো পারিনি, আমি দৌড়াতে গেছি, আর পুরো ঢেউটা আমাকে জলে ফেলে দিয়েছে, ঠিক আছে। পুরো ভিজে তো পুরো শেষ, দেখতেই পাচ্ছ যে কতটা খাড়া ঢেউ এখানে। হ্যাঁ, ও আমার কাছে যাচ্ছিল, আমি পুরো ভিজে গেছি, আমি ওকে বলেছিলাম ভিজবো না, আর ও আমাকে বকা দিচ্ছিল। আর সবথেকে বড় কথা, আমার পকেটে ছিল ওর ফোন, যেটা আমার কোনো মাথাতেই নেই, আমার ফোনটা ওর হাতে ছিল, পুরো ফোনটা সঙ্গে সঙ্গে গিয়েই খারাপ হয়ে গেছে। ওকে আমি বলছিলাম যে আমি বালি ধরে দাঁড়িয়েছিলাম, এসব ওকে গল্প করছিলাম। তারপর কিছু ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানালাম, তারপরে আবার গেছিলাম সমুদ্রে।